নমস্কার বন্ধুরা, মানসীর কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন টিক্কা বাটার মশলা। এটা একেবারে হবে হোটেলের মতো। বাড়িতেই কিভাবে হোটেলের মতন চিকেন টিক্কা বাটার মশলা বানানো যায় সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। দেখতে থাকুন আজকে আমার এই ভিডিওটি। এখানে দেখুন আমি 500 গ্রামের মতন সলিড চিকেন পিস নিয়েছি আর সেটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা বাটিতে রেখেছি। আরেকটা বাটি নিয়েছি, সেখানে আমি নিয়েছি 2 চামচ সরষের তেল, হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ নিলাম চাট মশলা, সামান্য নিলাম বিট লবণ আর তার থেকেও কম নিলাম সাদা লবণ। আর এখন দিয়ে দিচ্ছি 3 চামচের মতন টক দই। এখানে আমি যতটা সম্ভব জলটাকে ঝরিয়ে নিয়েছি টক দইটা। আর এখানে আদা, কাঁচা লঙ্কা আর রসুনের পেস্ট 2 চামচের মতো আগে থেকেই করে রেখেছিলাম, সেটাকেও দিয়ে দিলাম। এবার খুব সুন্দর করে মশলাটাকে মাখিয়ে নিতে হবে। এটাই হলো টিক্কা মশলা। এই মশলাটা সুন্দর করে চামচের সাহায্যে আমি তেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার চিকেনের পিসগুলোকে এটার সঙ্গে দিয়ে ভালোভাবে আমি মাখিয়ে নেব। দেখুন, আর এখানে আপনারা সলিড পিসের জায়গাতে উইথ বোন পিসও নিতে পারেন। এখানে আমি বোনলেস চিকেনটাই ব্যবহার করেছি। আর এখন দেখুন ভালোভাবে চামচের সাহায্যে খুব সুন্দর করে মিশিয়ে নিলাম। আর শেষে দিয়ে দিলাম সামান্য একটু কাসুরি মেথি, আর সেটা দিয়ে আমি আরেকবার মিশিয়ে নেব, তারপরে রেখে দেবো। আর এখানে একটা কথা বলে রাখি, চাট মশলায় লবণ আছে, বিট লবণ ব্যবহার করেছি, তাই সাদা লবণটা যেটা রেগুলার ইউজের লবণ সেটা কিন্তু পরিমাণ বুঝে দিতে হবে, একেবারে যেন বেশি নুন না হয়ে যায়, তাই স্বাদ বুঝে লবণটাকে ইউজ করবেন। এখানে আমি এবার চলে এসেছি গ্যাস ওভেনে। এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর 2 চামচ দিয়ে দিচ্ছি সাদা তেল। আর সাদা তেলের মধ্যে দিলাম হাফ চামচ জিরে, গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা, একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছিলাম সেটাকেও দিয়ে দিলাম। আর এগুলোকে একটু নাড়াচাড়া করার পরে এর মধ্যে দিয়ে দেবো আমি কয়েকটা আদার টুকরো, 4 টুকরোর মতো, আর 8-10 কোয়া দিয়ে দিচ্ছি রসুনের কোয়া, আর দিয়ে দিচ্ছি 8-10টা ভাঙা কাজু। আর এগুলোকে খুব সুন্দর করে নাড়াচাড়া করে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি, যাতে কাঁচা গন্ধটা এদের একেবারে না পাওয়া যায়। আর সবশেষে দিয়ে দিচ্ছি একটা পাকা টমেটোকে, যাতে রসুনের গন্ধ, পেঁয়াজ, আদার কাঁচা গন্ধ এগুলো না পাওয়া যায়, সেই জন্য একটু হালকা করে ভেজে নিলাম। এবারে এটাকে ঠান্ডা করে নিয়ে আমি মিক্সির জারে দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেব। আর ওই তেলেই দিয়ে দিলাম 1 চামচের মতো বাটার। বাটারটা দিয়ে মেল্ট হওয়ার সাথে সাথে আমি এবার যে চিকেনটাকে আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম, দেখুন বাটারটা মেল্ট হয়ে গেছে, সেগুলোকে এবার একটা একটা করে ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। চিকেনের টুকরোগুলো এইভাবে দিয়ে এখন গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে রেখেছি। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে আমি এগুলোকে সব দিয়ে দিচ্ছি। তারপর এটা একটু ভাজা করে নেব। এগুলোকে এইভাবে ভাজা ভাজা না করে নিলে কিন্তু মাংসটা সেদ্ধ হবে না। মাংসটা যাতে 80% এই ভাজাতেই সেদ্ধ হয়ে যায় সেইভাবেই কিন্তু এটাকে ভেজে নিতে হবে। আর দেখুন ঢাকনা চাপা দিয়ে দেওয়ার পরে কতটা পরিমাণ জল বেরিয়েছে। এইভাবেই মাঝে মধ্যে ঢাকনা চাপা দিয়ে আর উল্টে পাল্টে চিকেনের টুকরোগুলোকে 80% সেদ্ধ করে নিতে হবে, কারণ গ্রেভিতে কিন্তু পরে আর বেশি সেদ্ধ হবে না, তাই এইভাবেই বেশিরভাগ সেদ্ধটা করে নিতে হবে আগে থেকে। দেখুন এইভাবে আমি হালকা করে নাড়াচাড়া করে দিচ্ছি আর খুন্তি দিয়ে, আর যে জলটা বেরিয়েছে এটা যাতে টেনে যায় ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে এগুলোকে, চিকেনের টুকরোগুলোকে ভাজা ভাজা করে নিতে হবে। এখন দেখুন জলটা সম্পূর্ণ শুকিয়ে গেছে আর চিকেনগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে। দেখুন চিকেনের গায়ে একটা হালকা কালার ধরেছে, এর থেকে বোঝা যাচ্ছে অনেকটাই ভালো করে ভাজা হয়ে গেছে। টিক্কা যে মশলাটা করেছিলাম সেটা কিন্তু অনেকটাই বেঁচে গেছে, তাই নষ্ট করা যাবে না। ওই তেলে আমি দিয়ে দিলাম মশলাটা, আরও 1 চামচ বাটারও এতে অ্যাড করে দিলাম। একসাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম আগে থেকে সেটাকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, রসুন, কাজু, টমেটো, শুকনো লঙ্কা, জিরে যেসব একসাথে বেটে রেখেছিলাম সেগুলোকে এখন সেই বাটনাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।
ভালোভাবে কষাতে কষাতে দেখবেন একেবারে বোঝা যাবে যে কষানোটা আমার হয়ে গেছে। তখন আমি কাশ্মীরি রেড চিলি পাউডার এখানে 1 চামচ থেকে 1.5 চামচের মতো দিয়ে দিলাম। আর আবারও একটু স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করলাম। তবে বারে বারে বলছি, লবণটা কিন্তু একেবারে বুঝে দেবেন। আর সামান্য একটু চিনির আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপর মশলাটাকে দিয়ে আবারও কষাতে থাকছি। খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে জল দিয়ে দেবো। দেখুন মশলাটা কাঁচা গন্ধ যাতে না থাকে, আর কাঁচা গন্ধ খুব একটা থাকার চান্স নেই, কারণ মশলাটা ভাজা মশলা ছিল, তাই বেশিক্ষণ কষাতে লাগবে না। এবার মিক্সির বাটি ধোয়া জলটাও এর মধ্যে দিয়ে আমি চিকেনের টুকরোগুলো দিয়ে দিলাম। তবে এখানে আমার একটা মিস হয়ে গেছে। এখানে আমি 2-4 চামচের মতো দিয়েছি ফ্রেশ ক্রিম, তারপরে আমি চিকেনের টুকরোগুলো দিয়েছি। এই ভিডিওটা আমার করা স্কিপ হয়ে গেছে। ফ্রেশ ক্রিমটা দেওয়ার পরে আমি চিকেনের টুকরোগুলো এখানে দিয়েছি, তাই আপনাদের এটা আমি বলে দিলাম। আমি পরে আবারও ফ্রেশ ক্রিমটা দেখিয়ে দেবো আপনাদের। আর এখন ঢাকনা চাপা দিয়ে এটাকে 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে দেখুন এইভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে গেছে, এর থেকে আর গ্রেভিটা কমানোর কোনো প্রয়োজন নেই, কারণ রুটি পরোটার সঙ্গে খেতে গেলে এইটুকু গ্রেভি কিন্তু রাখতেই হবে। সবশেষে একটু ধনেপাতা আর সামান্য একটু কাসুরি মেথি ছড়িয়ে দিচ্ছি এটার মধ্যে। এগুলো দিলে খুব সুন্দর একটা একদম রেস্টুরেন্ট বা হোটেলের মতো স্বাদ হবে। আর সবশেষে আমি একটা বাটি রেখে দিলাম মাঝখানে, গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি, আর একটা কাঠ কয়লা পুড়িয়ে এর মধ্যে 1 চামচ বাটার দিয়ে দিলাম। আর এটার মধ্যে দিয়ে এবার আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট রেখে দেবো। এটা দেওয়ার কারণে একটা স্মোকি ফ্লেভার আসবে, তাই এটা দেওয়া। আর 10 মিনিট পরে আমি এই কাঠকয়লার বাটিটা সরিয়ে নিচ্ছি। আর দেখুন একেবারে তৈরি হয়ে গেছে। আর আমি এখন ক্রিমটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, যে ক্রিমটা আমি ইউজ করেছি। আর এখন আরও 4 চামচের মতো, 3 থেকে 4 চামচের মতো আমি ক্রিম ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এটা দেখতে ভালো লাগার জন্যে, আর খেতে ভালো লাগবে। আর হোটেলে দেখবেন যখন সার্ভ করে ওপরে কিন্তু এরকমভাবে ক্রিম ছড়িয়েই সার্ভ করা হয়। তাই এইভাবে আমি আজকে হোটেল বা রেস্টুরেন্টের মতো তৈরি করে ফেললাম চিকেন টিক্কা বাটার মশলা। কোনো রুটি বা পরোটার সঙ্গে এখন সার্ভ করার জন্য একেবারে তৈরি। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।